সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমার নাম সায়ন ঘোষ। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। এই পার্টিকুলার ভিডিওতে আজকে আমরা কিছু স্টক ডিসকাস করার চেষ্টা করব, কিন্তু তার আগে একটা সেক্টর দেখে নেবো কি কোন সেক্টর এমন আছে যেখানে একটা ভালো বাইং অপরচুনিটি কিন্তু দেখা যাচ্ছে। আর এই সেক্টর আপকামিং কিছু উইকস, এক দু মাসের জন্য বলতে পারেন ভালো মোমেন্টাম আপসাইডে দিতে পারে। ঠিক আছে, কি কোন সেক্টর এটা, ওই সেক্টরে কি কি স্টকস আছে যেগুলো ভালো পারফর্ম করতে পারে, তো ওই স্টকগুলো আজকে আমরা ডিসকাস করব। তার সাথে একটু নিফটিকে অবজার্ভ করবো, যেটা প্রত্যেকবার আমরা করি, কি নিফটি এখন কি করার চেষ্টা করছে, ফার্দার কি মোমেন্টাম এখানে হতে পারে। ঠিক আছে, তো লেটস স্টার্ট দ্য ভিডিও। সবচেয়ে প্রথমে আমাদের সামনে এখানে নিফটি চার্ট ওপেন রয়েছে। নিফটি চার্ট ইন ডেইলি টাইম ফ্রেম। আমরা এখানে কি দেখলাম লাস্ট এক দু উইক ধরে, এখানে ফার্স্ট টাইম যখন মার্কেট এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করলো, স্লো অ্যান্ড স্টাডি মার্কেট কিন্তু উপরে চলে যাচ্ছে। একটা রেড কালার ক্যান্ডেল, এখানে একটা রেড কালার ক্যান্ডেল, মার্কেট অ্যাকচুয়ালি একটা ট্রেন্ড মেনটেন করার চেষ্টা করছে। দের ইজ আ হাইয়ার চান্স যদি নেক্সট উইকের মধ্যে 24,400-এর উপরে যদি মার্কেট সাস্টেন করে, ঠিক আছে, মানে অলমোস্ট এখানে কাছাকাছি, তাহলে কিন্তু আরও বুলিশ মোমেন্টাম আসতে পারে। আর যদি আপনাদের মনে থাকে, আমি যখন আগে ভিডিওগুলো বানাচ্ছিলাম আপনাদেরকে কিছু লেভেলস বলে দিয়েছিলাম। মনে আছে আপনাদের কি কি লেভেল ছিল বলুন তো? মোস্ট পসিবল চান্স এই একটা লেভেল ছিল 23,400, আরেকটা লেভেল ছিল 23,900, ইয়া 24,000 বলতে পারেন। আরেকটা লেভেল ছিল দিস ওয়ান, 24,300 বা 400 লেভেল। তো মার্কেট কিন্তু অলমোস্ট সব কটা লেভেলকে কিন্তু আপসাইডে ক্রস করে ক্লোজিং দিচ্ছে। তার মানে কি? তার মানে এটাই কি এখন বায়াররা কিন্তু নিজের পাওয়ার একটু দেখানো শুরু করে দিয়েছে। তো মার্কেট মোস্ট পসিবল স্লো অ্যান্ড স্টাডি বুলিশ মোমেন্টাম এখানে কন্টিনিউ করবে। এবার আপনাদেরকে একটা আইডিয়া দিই, এটা আপনাদের জন্য একটা লার্নিং হবে। কি করে বুঝবো কি এই ট্রেন্ডটা এবার রিভার্স হবে? কি বললাম, এই যে ট্রেন্ডটা হলো না আপসাইডে যেটা যাচ্ছে, এটা ফল করে যাবে, ইয়া আপসাইডে থাকবে না, রিভার্স করে যাবে, এটা কি করে জানা যায়? ঠিক আছে, কোনো নিউজ বেসিস করার কথা বলছি না, আমি সিম্পল টেকনিক্যাল ওয়াইজ কথা বলবো। ধরুন, কামিং ইন দ্য স্মলার টাইম ফ্রেম, দ্যাট ইজ 1 আওয়ার টাইম ফ্রেম। 1 আওয়ার টাইম ফ্রেমের চার্ট আমার কাছে এটা ওপেন রয়েছে, আমি জাস্ট সিম্পল লাইন চার্টে কনভার্ট করব। আপনি দেখুন, এই যে মার্কেট উপরে গেছে, লাস্ট লো কোনটা ছিল? এটা ছিল লাস্ট লো। তার নিচের লোটা এটা অলমোস্ট 23,700 কাছাকাছি আছে এটা। তো আপনাদেরকে জাস্ট একটু ওয়েট করতে হবে, যতক্ষণ এই লেভেলের লোটা ব্রেক ডাউন হচ্ছে না, মার্কেটের নিচে ট্রেড করছে না, ততক্ষণ মার্কেট কিন্তু নেগেটিভে আসবে না। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে এটা, এর নিচে আসলেও হয়তো সাপোর্ট নিয়ে চলে যেতে পারে, বাট যদি এই লেভেলের নিচে চলে আসে তাহলে কিন্তু মার্কেট কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তাহলে আপনাকে অ্যালার্ট থাকতে হবে কি এবার যে বুলিশ স্টকগুলোতে আপনি এন্ট্রি নিয়েছেন, ওখানে একটু আপনাকে ডিসিশন নিতে হবে, ইয়া তো আমি এসএলে বেরোবো, ইয়া কম টার্গেটে আমি এক্সিট করে যাব। ঠিক আছে, আই হোপ এটুকু ক্লিয়ার হলো। তো এবার নিফটিকে আরও ডিপলি যদি আমরা অ্যানালাইসিস করি, জাস্ট একটা আমরা আইডিয়া পেলাম কি ট্রেন্ড ওয়াইজ মার্কেটকে যদি রিভার্স করতে হয় কোন লেভেলে নিচে আসতে হবে। এবার এখন ওভারঅল ট্রেন্ড কি চলছে? ওভারঅল ট্রেন্ড এখন কিন্তু আপ ট্রেন্ডই চলছে। তার মানে দের ইজ আ চান্স কি মার্কেট স্লো অ্যান্ড স্টাডি আপকামিং ডেজের মধ্যে উপরেই যাবে। ঠিক আছে, এবার যদি মার্কেট উপরে যায়, আমরা একটু ডেইলি টাইম ফ্রেমে আসি, কত অবধি যেতে পারে একটু ওটা স্টাডি করি। আপনি দেখুন একদম নিয়ার টু আ রেজিস্ট্যান্স লেভেল মার্কেট কিন্তু চলে আসে। এবার এসছিল বলেই আমরা এখানে যখন ফার্স্ট টাইম এসে মার্কেট একটা রেড কালার ক্যান্ডেল বানিয়েছে, পরের ক্যান্ডেল ওকে কনফার্ম করে উপরের দিকে ক্লোজিং দিচ্ছে। ঠিক আছে, এটা আমাদেরকে কি বোঝানোর চেষ্টা করছে? এটা আমাদের এটাই বোঝানোর চেষ্টা করছে কি আপসাইড লেভেলে যারা সেলার বসেছিল তাদেরকে কিন্তু এখানে এক্সিট করানো হচ্ছে। একদম সিম্পল। এবার আমরা কি করব, নেক্সট উইকের জন্য এই লাইনটা হালকা উপরে টেনে দিই। এটা হচ্ছে অ্যাপ্রক্স 24,400। যদি কোনো ডেইলি টাইম ফ্রেমে কোনো স্ট্রং ক্যান্ডেলস্টিক এর উপরে ক্লোজিং দিয়ে দেয়, তাহলেই কিন্তু কোনো ভালো অপরচুনিটি আমরা পাবো। নাহলে মার্কেট হয়তো এখানে ফার্দার সাইডওয়েজও হতে পারে। ঠিক আছে, আই হোপ জিনিসটা ক্লিয়ার হলো। আপাতত আমি এখানে সেলিং মুড দেখছি না, একটু বুলিশ মুডই আছে। যতক্ষণ স্পেশালি মার্কেট 23,600, 23,550 নিচে চলে আসে না, ততক্ষণ আমরা কোনো কিছু অ্যানালাইসিস এখানে বিয়ের সাইড রাখবো না। ঠিক আছে, আই হোপ এটাও ক্লিয়ার হলো। এবার যেহেতু মনে হচ্ছে কি মার্কেট বুলিশ চলে যাবে, মার্কেট উপরে চলে যাবে, তাহলে কোন স্টকগুলো ভালো পারফর্ম করতে পারে, প্লাস কোন ইন্ডেক্স আছে, কোন সেক্টর আছে যে ভালো পারফর্ম করতে পারে। আচ্ছা, কোন সেক্টরে যাওয়ার আগে আরেকটা ইন্ডেক্স আপনাদেরকে দেখাতে চাইছি,
কেন? আগে ওটা বুঝুন ভালো করে। মোস্ট পসিবল লাস্ট 2 উইকে যে মার্কেট হালকা-ফুলকা বুলিশ মোমেন্টাম দিয়েছে, একদম এখান থেকে মার্কেট যে আপসাইড বুলিশ মোমেন্টাম দিয়েছে, আমাকে কমেন্ট সেকশন জানাবেন কতজনের পোর্টফোলিও এখন একটু গ্রিন হওয়া শুরু হয়ে গেছে। আমি এটা বলব না কি ফুল রিভার্স করে গেছে, জাস্ট এইটুকু জানাবেন কি হালকা-ফুলকা মানে ধরুন খুব নেগেটিভে ছিল 10% 20% নেগেটিভ, এখন গিয়ে 1% 2% পজিটিভে বসে আছে। এবার একটা আইডিয়া দিই, কেন হচ্ছে এই জিনিসটা? আমার কাছেও পোর্টফোলিও আছে, আমাদের টিমের কাছেও পোর্টফোলিও আছে, সবার সাথে এটা হচ্ছে। সেটা হচ্ছে যেই স্টকগুলো ম্যাক্সিমাম স্মল ক্যাপের মধ্যে আছে, স্মল ক্যাপ কিন্তু দারুণ মোমেন্টাম দিচ্ছে আপসাইডে। তো একটা সিম্পল চার্ট দিয়ে বুঝবো আমরা। আমি একটা চার্ট অবজার্ভ করবো, স্মল ক্যাপ 250 চার্ট। আপনি দেখুন স্মল ক্যাপের চার্টটা আমাদের কি বোঝানোর চেষ্টা করছে, একদম পুরো সাপোর্ট লেভেল থেকে বাউন্স করে এখানে কি দারুণ বুলিশ মোমেন্টাম কিন্তু দেখা যাচ্ছে। আপসাইড যদি আমরা ট্রেন্ড লাইন টানি, এই ট্রেন্ড লাইনটাকেও কিন্তু ব্রেক করে দিয়েছে। তো আপকামিং ডেসের মধ্যে আমি এটা বলছি না কি এই মোমেন্টাম কন্টিনিউ থাকবে, এক শর্টে মার্কেট উপরে যেতে থাকবে, এটা কিন্তু একদম বলছি না। আমি চাইছি কি মার্কেট একটু নিচে আসুক সাপোর্ট নিয়ে, দেন আবার হাইটাকে ব্রেক করুক, দেন ভালো অপরচুনিটি এখানে আসতে পারে। ঠিক আছে? তো এটা হলো স্মল ক্যাপ। এবার আপনাদের কাজ কি থাকে বলুন তো? আপনাদের কাজ থাকবে স্মল ক্যাপের কিছু স্টকসগুলো চেক করা, যেইগুলো অলরেডি ভালো পারফরম্যান্স শুরু করে দিয়েছে, বেস লেভেল থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা করছে। ঠিক আছে? কিছু আইডিয়া আজকে স্টক থেকে পাবেন। আজকে আমরা যে স্টকগুলো দেখব, এটা আলাদাই সেগমেন্ট থেকে দেখব। ঠিক আছে? কোন সেগমেন্ট, কোন সেক্টর? সেটা হচ্ছে এনার্জি সেক্টর। আমরা যদি নিফটি এনার্জিতে চলে আসি, দেখুন দিস ইজ দ্য চার্ট অফ নিফটি এনার্জি। একটু উইকলি টাইম ফ্রেম ওপেন করার চেষ্টা করব, তাহলে বুঝতে পারবেন এই প্যাটার্নটা কেন এত বেশি পাওয়ারফুল, আর এই সেক্টরটাকে কেন ওয়াচ লিস্টে রাখা হচ্ছে। আপনি এখানে দেখুন, যদি বুঝতে পারেন এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্ম হয়ে রয়েছে। ঠিক আছে? এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্ম হয়ে রয়েছে। এবার যখনই ট্রায়াঙ্গেল প্যাটার্ন ব্রেকআউট হয়, দের ইজ আ চান্স কি হালকা নিচে এসে ও কিন্তু বাউন্স ব্যাক করবে। এবার হ্যাঁ, দারুণ একটা মোমেন্টাম আমরা এখানে দেখতে পেয়েছি। যতদিন হাই ব্রেক করছে না বা নিচে আসছে না, এর মধ্যে পার্টিসিপেট কিন্তু করা যাবে না। ভুল করেও কি মানডে মার্কেট ওপেন হলেই আমি স্টকটা একদম উপরে বাই করে নেবো, বললাম এরকম যদি কোনো স্টকে চার্ট তৈরি হয়, ওই কাজটা প্লিজ একদম করবেন না। একটু দূরে থাকার চেষ্টা করবেন। আই হোপ এটুকু সবার কাছে ক্লিয়ার হলো। এবার আমরা এখানে কি দেখতে পেলাম, নিফটি এনার্জিতে ভালো একটা কিন্তু বাইং আসছে। এবার নেক্সট আমরা অবজার্ভ করব কি কোন স্টক আছে যেগুলো একদম ডিট্টো বলবো না, ম্যাক্সিমাম একেই ফলো করার চেষ্টা করছে, আর ওখানেও ভালো অপরচুনিটি দেখা যেতে পারে। ঠিক আছে? চলুন এবার এক একটা করে আমরা স্টকে আসবো। স্টকে যাওয়ার আগে যদি ভিডিও এখন অবধি ভালো লেগে থাকে, এখন অবধি ভালো লাগছে, তো প্লিজ একটা ছোট সাবস্ক্রাইব বাটন নিচে দেওয়া রয়েছে, ওটা ক্লিক করবেন, ভিডিওটা লাইক করবেন, আর হালকা ফুলকা একটু কমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? চলো স্টার্টিং উইথ দ্য ফার্স্ট স্টক অফ দ্য ডে। সবচেয়ে প্রথম স্টক এখানে যেটা আমরা অবজার্ভ করছি সেটা হচ্ছে এনএলসি ইন্ডিয়া। ঠিক আছে? এটা হচ্ছে এনএলসি ইন্ডিয়া। ঠিক আছে? এবার এখানে কি অবজার্ভ করছি? আচ্ছা ভালো কথা, আজকের ভিডিওতে আমি চেষ্টা করছি আপনাদের সামনে উইকলি টাইম ফ্রেম তুলে ধরা। আমি আজকে ডেইলি টাইম ফ্রেম অবজার্ভ করব না। আপনাদের জন্য একটু টাইম ফ্রেমটা ওপেন করে দিই এখানে। সিম্বলস, স্কেলস, লাইনস, ক্যানভাস, ওয়াটারমার্ক। হ্যাঁ, চলো ওয়াটারমার্ক অন করলেও চলবে। ইয়েস, এখানে দেখুন এনএলসি ইন্ডিয়া ইন আ উইকলি টাইম ফ্রেম। তো আমরা কি দেখছি, ইন উইকলি টাইম ফ্রেম মার্কেট কিন্তু একটা ভালো বুলিশ মোমেন্টাম কিন্তু এখানে দেখাচ্ছে। তো অ্যাজ পার টেকনিক্যাল অনেক বেশি চান্স আছে কি স্টকটা স্লো অ্যান্ড স্টাডি উপরে কিন্তু চলে যেতে পারে। ঠিক আছে? দের ইজ আ হাইয়ার পসিবিলিটি অফ এটা। ওকে, আই হোপ এটুকু সবার কাছে ক্লিয়ার হলো। এবার এখানে যদি আমাদের কোনো প্ল্যানিং করতে হয় তাহলে কিভাবে করব? জাস্ট কামিং ইন আ স্মলার টাইম ফ্রেম। আপনি দেখুন নিয়ার বাই যে রেজিস্ট্যান্স লেভেল ছিল দ্যাট ওয়াজ অ্যারাউন্ড দিস লেভেল। ঠিক আছে? আরেকটা যদি দেখি এখানে একটা লেভেল দাঁড়িয়ে রয়েছে। এবার আমাদের এটা অবজার্ভ করতে হবে কি মানডেতে মার্কেট যদি একটু নিচের দিকে আসে, তো এখান থেকে বাউন্স ব্যাক করুক বা আরও নিচে এসে এখান থেকে বাউন্স ব্যাক করুক। ঠিক আছে? এবার এরম যদি কন্ডিশন আসে তাহলে কোনো বুলিশ অপরচুনিটি এখানে দেখা যেতে পারে। আর যখনই কোনো বুলিশ অপরচুনিটি দেখছেন, চেষ্টা করবেন একটা প্রপার সেটআপে কাজ করা। যদি সেটআপ কাজ না আসে ইয়া কাজে লাগছে না, প্লিজ ওকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ঠিক আছে? আই হোপ এটুকু সবার কাছে ক্লিয়ার হলো। তো প্রথম স্টক আজকে আমরা দেখলাম সেটা হচ্ছে এনএলসি ইন্ডিয়া। ওকে, নাও কামিং টু দ্য নেক্সট স্টক। আজকে সেকেন্ড নাম্বার স্টক হচ্ছে আমাদের টাটা পাওয়ার। এবার টাটা পাওয়ার আগেইন আমি এটা ওকে উইকলি টাইম ফ্রেম ওপেন করলাম। উইকলি টাইম ফ্রেম কি দেখতে পাচ্ছি? উইকলি টাইম ফ্রেম আমরা এটা দেখতে পাচ্ছি ও দারুণ কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল কিন্তু ব্রেক করেছে।
ঠিক আছে? দেখুন দারুণ রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করলো। ওয়ান টাইপ অফ ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এখানে তৈরি হয়েছে। ঠিক আছে? দের ইজ আ হিউজ পসিবিলিটি এটা কিন্তু স্লো অ্যান্ড স্টেডি উপরে চলে যাবে। এবার কামিং টু দ্য ডেইলি টাইম ফ্রেম হয়তো ক্যান্ডেলস্টিক খুব একটা ভালো আসছে না। হ্যাঁ, বাট এখানে আপনাকে যদি কোনো এন্ট্রি প্ল্যানিং করতে হয়, যদি আপনারা কোনো এন্ট্রি প্ল্যানিং করছেন, প্লিজ ওয়েট ফর আ রিটেস্ট। মার্কেট একটু রিটেস্ট করুক, দেন কোনো প্ল্যানিং অপরচুনিটি দেখতে পারেন। ঠিক আছে? হট করে প্লিজ কোনো স্টকে ফোমোতে এন্ট্রি করবেন না, কি উপরে যাচ্ছে বলে 1% 2% ক্যাপচার করে বেরিয়ে যাব। ওই কাজটা প্লিজ কেউ করবেন না। ঠিক আছে? ওয়েট করবেন কি মার্কেট প্রপার সাপোর্ট লেভেল থেকে বাউন্স ব্যাক চেষ্টা করুক, তখন কোনো এন্ট্রি অপরচুনিটি দেখা যেতে পারে। বাকি আপনারা জানেন কোন ক্যান্ডেলস্টিক অবজার্ভ করতে হয়, এইটুকু নলেজ তো আপনাদের অলরেডি হয়ে রয়েছে। ঠিক আছে? তো এই পার্টিকুলার স্টক ছিল আমাদের সেকেন্ড নাম্বার স্টক, যেখানে উইকলি টাইম ফ্রেম ইজ বেশি প্রিফারেবল। আপনি দেখুন আরেকটা জিনিস, সেটা হচ্ছে নিয়ার বাই রেজিস্ট্যান্স প্লাস ট্রেন্ড লাইন দুটোকে কিন্তু ব্রেক করে দিয়েছে। এরকম কম্বিনেশন কিন্তু খুব রেয়ার পাওয়া যায়। ওকে, চলুন কামিং টু দ্য থার্ড স্টক অফ দ্য উইক। এই স্টকটাও দারুণ পারফর্ম করেছে। আগেইন উইকলি টাইম ফ্রেম দেখাচ্ছে কেন, ভালো ভালো ক্যান্ডেলস্টিক ফর্ম হয়েছে। আর দেখুন এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন হয়ে এসেছে, এটা হচ্ছে আপনার সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন। ঠিক আছে? এবার আপনি অফলো করলে দেখুন তো কি এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, মার্কেট কিন্তু নিজেকে একদম তার উপরে ক্লোজিং দিয়েছে। এবার আমাদের যদি কোনো এন্ট্রি কিছু করতে হয়, ইট ইজ বেস্ট অ্যাডভাইজেবল কি যদি মার্কেট একটু নিচে এসে উপরে যাওয়ার চেষ্টা করে, এরকম কোনো লেভেলে বাই করা। ঠিক আছে? আই হোপ জিনিসটা ক্লিয়ার হলো সবার কাছে। তো এই পার্টিকুলার স্টক আজকে আমরা অবজার্ভ করছি, এটা হচ্ছে BHEL, ভারত হেভি ইলেকট্রিক্যালস। ঠিক আছে? এবার এখানে আমরা যেটা অবজার্ভ করলাম কি ওয়ান টাইপ অফ এন্ট্রি এটা হতে পারে। তো প্লিজ বি রেডি ফর দ্য স্টপ লস অলসো। যদি কোনো স্টপ লস লেভেল বসাচ্ছেন আর মার্কেট যদি ওটা হিট করে দেয়, তো বেটার টু এক্সিট। আর ওখানে বেশি বসে লাভ নেই, যত বসবেন তত কিন্তু আপনার লসটা বাড়তে থাকবে। ওকে, আই হোপ জিনিসটা ক্লিয়ার হলো। তো থার্ড নাম্বার স্টক আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ভেল। এবার নেক্সট স্টক আমরা যাব, সেটা হচ্ছে একদম CSC। মোস্ট পসিবল চান্স আপনাদের কাছে এই কোম্পানির স্টক রয়েছে, মোস্ট পসিবল চান্স। কেন আমি দেখছিলাম যখন CSC একটু ল্যামলেটে এসেছিল, ম্যাক্সিমাম লোকজনকে কিন্তু কেনার চেষ্টা করছিল ফ্রম ওয়েস্ট বেঙ্গল, নট আউট অফ ওয়েস্ট বেঙ্গল। কেন অনেকে CSC সার্ভিস আর ওদের কাজগুলো ভালো করে আমরা জানি, কেন ওরা ভালোভাবেই কাজ করে। ঠিক আছে? সেরকম কমপ্লেন আমরা সেরকম কিছু দেখতে পাই না। এবার কামিং টু দ্য টেকনিক্যাল পার্সপেক্টিভ, আপনি একটা জিনিস ফলো করুন, মার্কেট এই যে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে, তার আগে কিন্তু একটা সাইডওয়েজ মার্কেট কিন্তু ছিল। ঠিক আছে? সিমিলার কন্ডিশন আপনি এখানেও দেখতে পারেন, একটা সাইডওয়েজ সিনারিও, এখানে একটা সাইডওয়েজ সিনারিও। তো আই সাজেস্ট বেটার এই পার্টিকুলার স্টকসটা 180 বা 190-র উপরে যদি সাস্টেন করে যায়, তারপর থেকে ভালো মোমেন্টাম আমরা আপসাইডে পেতে পারি। বাট এখন হালকা উপরে গেলে কিন্তু মার্কেট এরকম হতেই পারে কি একটু নিচে আসলো, রিটেস্ট করে উপরে চলে গেল। ঠিক আছে? ওটা হওয়ার পসিবিলিটি একদম রয়েছে এখানে। আই হোপ এটুকু সবার কাছে ক্লিয়ার। তো আজকে এই পার্টিকুলার 4টে স্টকই আজকে আমরা ওয়াচ লিস্টে রাখছি। আই সাজেস্ট প্লিজ ডোন্ট এভার বাই দ্য স্টকস ব্লাইন্ডলি। ঠিক আছে? প্লিজ ওয়েট করুন আপনার সেটআপের জন্য, যখনই আপনার সেটআপ আসবে তখনই এন্ট্রি করার চেষ্টা করবেন। ঠিক আছে? তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা ছোট লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন আজকের কেমন লাগলো ভিডিওটা। আর যদি এরকম ইনফরমেটিভ ভিডিও আগে দেখতে চান, প্লিজ কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ঠিক আছে? চলুন তাহলে আজকে ভিডিও এখানে এন্ড করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।